আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের জন্য স্কুলে দেওয়ার মতো 3 ধরনের টিফিনের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। বাচ্চাদের জন্য টিফিনের 3 রকমের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। তার মধ্যে একটা রেসিপিতে ফ্রাইড আইটেমসও আছে। যদিও বাচ্চাদেরকে ফ্রাইড আইটেমস বেশি দেওয়া ভালো না, কিন্তু এক আধ দিন কিন্তু আপনারা দিতেই পারেন। আর এই রকম মিলিয়ে মিশিয়ে যদি আপনারা বাচ্চাদেরকে টিফিনের জন্য রেসিপি করে দেন, তাহলে ওরাও কিন্তু খুবই পছন্দ করবে। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি বাচ্চাদের জন্য তৈরি এই 3 রকমের টিফিন রেসিপি। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। এগিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকালের কথা, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। গল্পের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট সাবস্ক্রাইব করে নিতে পারেন। গল্পগুলো অতি অবশ্যই শুনবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে আসুন শুরু করা যাক প্রথম রেসিপিটি। এখানে প্রথমে আমি একটা বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, তার সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, অর্থাৎ আটার অর্ধেক হচ্ছে এখানে সুজি। তার সাথে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। এরপর এতে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিনি, 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো, যেটা রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, 1/4 টিস্পুন পরিমাণ হিং। এবার এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে আমি একটা চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। ভালো করে এটা মেশানো হয়ে যাওয়ার পর এতে আমি একটা পেস্ট দেব। তার জন্য একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি, তার সাথে দেওয়া হচ্ছে একটা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা বেশি চাইলে বেশি দেবেন, 1/2 ইঞ্চি পরিমাণ আদা, আর 2 থেকে 3 টেবিল চামচ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা পেস্ট আমি বানাচ্ছি, মোটামুটি একটা মিহি পেস্ট, তবে খুব মিহি না, একটু কিন্তু দানা থাকা অবস্থায় আমি এটাকে বানাচ্ছি, তাহলে কিন্তু সেটা খেতে খুব ভালো লাগে। এবার এই পেস্ট যেটা বানিয়েছি সেটা ওই আটা, সুজি ইত্যাদি যেটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম তার মধ্যে পুরোটা দিয়ে দিলাম। প্রথমে আমি একটা চামচ দিয়ে এটাকে শুকনো অবস্থাতেই পেস্টটাকে অ্যাড করে নিলাম, আর তারপর এতে দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় 1 কাপ পরিমাণ জল। রুম টেম্পারেচারের জলই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। জলটাকে দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। লাম্প যেন না ফর্ম হয় এটা খেয়াল রাখতে হবে। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ঘেটে নেওয়ার পর যখন দেখবো আর কোনো লাম্প নেই, এবার আরও জল লাগবে, কারণ এটা কিন্তু একটু পাতলাই হবে। আরও 1/2 কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করলাম, অর্থাৎ মোট কিন্তু আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। আমি যে পরিমাণ এখানে নিয়েছি জিনিসপত্র, তাতে কিন্তু আমি যে সাইজের এই গোলা রুটি বা প্যানকেক যেগুলোই বলুন না কেন বানিয়েছি, তাতে মোটামুটি কিন্তু আমার 8টা মতো হয়েছে। এবার ঠিক এই কনসিস্টেন্সি কিন্তু চাই, এটা কিন্তু এখন রেডি। এর মাঝে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেকাল একালের কথা। অতি অবশ্যই গল্পগুলো শুনুন, আর ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে সেই জন্য। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে এই চ্যানেলেরও পাশে থাকুন। একটা তাওয়া গরম করে নিয়েছি, তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে আমি পুরোটার মধ্যে এরকমভাবে ঘুরিয়ে নিলাম, চাইলে আপনারা এটাকে অয়েল ব্রাশ করেও করতে পারেন। এবার এখানে আমি 1.5 হাতা মতো এখানে দিয়ে দিচ্ছি। হাতাটার সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে 1.5 হাতা মতো দিয়ে দিলাম। আর এবার এটাকে আমি এপিট ওপিট করে সেঁকে নেব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে সব পেয়েই যাবেন। একটা পিঠ মোটামুটি 40 থেকে 45 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি সন্তর্পণে কিন্তু এটাকে এবার উল্টে দেবো, যাতে উল্টো পিঠটাও হয়ে যায়। একটা পিঠ দেখুন বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। আর কিন্তু আমি এখানে তেল দেবো না, যেটুকু তেল দিয়েছিলাম ওটাই কিন্তু একটা হয়ে যাবে। আর এবার একটু চেপে চেপে এপিট ওপিট করে কিন্তু এটাকে আমাকে ভেজে নিতে হবে। এই দারুণ টেস্টি মুখরোচক ব্রেকফাস্ট অথবা যে কোনো সময় সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও এটা কিন্তু আপনারা বানাতে পারেন। এর সাথে শুধু একটু সস দিলেই কিন্তু এটার খাওয়াটা কমপ্লিট হয়ে যায়।
আর যখন ব্রেকফাস্টে মনে হয় যে আটা ময়দা মাখতে ইচ্ছা করছে না, তখন খুবই সহজে এটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন। মটরশুঁটির স্বাদে ভরপুর, কিন্তু আটা দিয়ে তৈরি বলে দারুণ স্বাস্থ্যকর। এটা এখন রেডি হয়ে গেল, আমি তুলে নিলাম। প্রথম রেসিপিটি বানানো হয়ে গেল, দিয়ে দেওয়া হলো টিফিন বক্সে। তার সাথে দেওয়া হলো কিছু ফল, ফলের মধ্যে রয়েছে শাকালো আর বাচ্চাদের পছন্দের দুটো টফি। এইটা দিয়েই হয়ে গেল আমাদের প্রথম বাচ্চাদের স্কুলের টিফিনের রেসিপি। এবার আসুন শুরু করা যাক দ্বিতীয় রেসিপি। প্রথমে 1 কাপ আটা আমি এখানে নিয়ে নিচ্ছি, তার সাথে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুজি। সুজিটা কিন্তু নর্মাল, কোনো রকমের আমরা তেলে কিছু নিই নি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম। এবার এই তিনটে জিনিসকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা জিনিস একটু মিস হয়ে গেছিলো, এখানে কিন্তু আমরা স্বাদমতো নুনও ব্যবহার করেছি। এবার এখানে আমি অল্প অল্প করে জল ঢালবো আর এখানে একটা ব্যাটার তৈরি করব। জল আমি মোট কিন্তু 1 কাপ ব্যবহার করেছি, অর্থাৎ পরিমাণটা হচ্ছে যে পরিমাণ আটা আমরা নেব ঠিক সেই পরিমাণ জলটা কিন্তু আমরা দেব। এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটা না খুব ঘন না খুব পাতলা, একটা রানিং কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু প্রয়োজন। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। চ্যানেলের পুরনো যে ভিডিও 2-3 বছর, যেগুলো আপনারা অনেকেই হয়তো দেখেননি, সেই ভিডিওগুলো ওখানে নতুন করে আসছে। ফেসবুক পেজের লিঙ্কটা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি ফলো করে নেবেন। ব্যাটারটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকার সম্পর্কে, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। গল্পগুলো অতি অবশ্যই শুনবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। এবার বানাবো পুর। 1.5 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা সর্ষে, আর তার সাথে বেশ কিছুটা কারি পাতা। কারি পাতা সাদা সর্ষে ভালো মতো গরম হওয়ার জন্য অপেক্ষা করে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে। টমেটোটাকে দিয়ে প্রথমে আমি 30-40 সেকেন্ডের জন্য একটু হালকা ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাইতে করে রেখেছি। এবার আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো আলু। পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, কারণ এটা কিন্তু আমরা এরকমভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে দেবো। আলুটা দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে মিনিট 1.5 থেকে 2 একটু ভাজা ভাজা করে নেব। আর ফ্লেমটা কিন্তু এখন আছে লো টু মিডিয়ামে। এরপর এতে আমি দিয়ে দেবো কিছু মশলা। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে 1 চিমটে হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দেওয়া হলো। দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে দিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 একটুখানি নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা কিন্তু এখন আমি একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি। এটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। এটাকে আমরা একটু এবার গ্যাস থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এবার চলে আসি রান্নার মূল পর্যায়ে। একটা প্যান নিয়েছি, তাতে একটুখানি একদম সামান্য আমি একটুখানি সাদা তেল দিয়ে পুরো প্যানটার মধ্যে লাগিয়ে নিলাম। চাইলে আপনারা ব্রাশ করে নেবেন। আর হাতার সাহায্যে ওই ব্যাটারটাকে আমরা এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। মাঝখানটা একটু ফাঁকা থাকলে সেইখানটাও আমরা এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করব, 40 সেকেন্ড মতো। তারপর যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা এক প্রান্তে এরকমভাবে দিয়ে দিলাম। এবার আর কিছুই করার নেই, জাস্ট এটাকে আমরা মুড়ে নেব আর এপিট ওপিট করে ভালো করে সেকে একটু লালচে হওয়া পর্যন্ত তারপর আমরা এটাকে নামিয়ে নেব। আপনাদেরকে যেরকম বলেছি যে ফেসবুকের যে কুইজিনিয়া পেজটা আছে প্লিজ ফলো করে নেবেন। ইনস্টাগ্রামেরও আমার একটা হ্যান্ডেল আছে, সেটাও আপনারা পারলে ফলো করে নিতে পারেন। সেটারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বেশ এপিট ওপিট করে কিন্তু সুন্দর করে এটাকে আমরা সেঁকে নিলাম আর তারপর এটাকে নামিয়ে নেব।
আর কেচাপের সাথে বা এমনিও এটা কিন্তু খেতে খুব ভালো। দেখে নিলেন দ্বিতীয় রেসিপিটি। এবার টিফিন বক্সটাকে সাজিয়ে নেওয়া যাক। দেওয়া হচ্ছে কলা এবং আপেল, আর তার সাথে যে ব্রেকফাস্ট আমরা বানালাম সেইটা। এটা দিয়েই তৈরি হয়ে গেল দ্বিতীয় যে রেসিপিটি, সেইটা দিয়ে আমরা টিফিন বক্সটা সাজিয়ে দিলাম। তাহলে দেখলেন এটা। এবার আসুন শুরু করা যাক থার্ড টিফিন বক্স রেসিপিটি। একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এই রেসিপিটা কিন্তু আমি আটা দিয়েই করব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন পরিমাণ চিনি, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেওয়া হলো চাট মশলা পাউডার, 1 টিস্পুন কসুরি মেথি, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন জোয়ান। জোয়ানটা হাত দিয়ে একটু ক্রাশ করে তারপর এতে দেওয়া হলো। এবার বাকি প্রসেসিংটা মাই করবে। তো এখানে মা সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো, ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিল। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকাল একালের কথা, যেখানে আমি পড়ে শোনাই পুরনো দিনের বাংলা সাহিত্যের গল্প। অতি অবশ্যই গল্পগুলো শুনুন, ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ, ভালো মন্দ যাই লাগুক কমেন্ট কিন্তু করবেনই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করে নিন। এবার দিয়ে দেওয়া হলো 2 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটাকে দিয়ে ভালো করে মা এটাকে ময়ান দিয়ে দিল। আর ময়ান দেওয়া হয়ে যাবার পর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা, যেরকম আমরা লুচি বা পরোটার ডো মেখে থাকি, ঠিক সেই রকমভাবেই কিন্তু মা এটাকে মেখে নিচ্ছে। আপনাদের আরও একটা কথা মনে করিয়ে দিই, আমার ফেসবুক পেজ কুইসিনিয়াতে আমি এখন রোজ নিয়মিত ভিডিও দিচ্ছি। আর সেটাতে কিন্তু আপনারা নতুন বন্ধুরা দেখেননি, আমার চ্যানেলের যে পুরনো ভিডিওগুলো 2-3 বছরের, সেখানে কিন্তু আপলোড করা হচ্ছে নিয়মিত। অতি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না যেন। এটা কিন্তু ঠিক এরকমভাবেই মাখাটা দেখুন হয়ে গেছে, যেরকম আমরা লুচি পরোটার জন্য মাখি ঠিক সেরকমভাবেই কিন্তু এটা মাখা হয়ে গেছে। মাখার পরে এখান থেকে মা এবার লেচি কেটে নেবে। আর এখান থেকে কিন্তু মোটামুটি যেরকম লুচি লেচি হয় ঠিক সেরকম একটু বড় সাইজের, কারণ এটাকে আমরা মশালা পুরিও বলতে পারি, তো একটু বড় সাইজের লেচি কেটে নেওয়া হচ্ছে। বেসিক্যালি এখান থেকে যতটা নেওয়া হয়েছে তার থেকে কিন্তু 11টা এরকম সাইজের লেচি হয়ে গেছে। লেচিগুলো সবকটা কাটা হয়ে যাবার পর তারপর কিন্তু ভেজে নেওয়ার পালা। দেখুন এখানে প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে। এবার মা এটাকে বেলে নিচ্ছে তেলের সাহায্যে, বা ময়দা বা আটা কিছু দিয়েই মা কিন্তু বেলছে না, এমনি নর্মালি কিন্তু এটা দেখুন বেলে নিচ্ছে। আর এটা মাখাটা এত সুন্দর হয়েছে যে এটা কিন্তু বেলতে কিছু সমস্যাও হচ্ছে না, মানে কিছু দিতেও হচ্ছে না। মোটামুটি একটু বড় সাইজের কোলে এটাকে বেলে নেওয়া হয়েছে। আর এখানে কড়াইতে গরম করতে দেওয়া হয়েছে সাদা তেল। খুব বেশি পরিমাণ সাদা তেল কিন্তু ব্যবহার করা হয়নি, এইতেই কিন্তু একদম ফুলকো ফুলকো পুরি বা লুচি হয়ে যাবে। একটা দিয়ে দেওয়া হলো, আর দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে। এবার 2 পিঠ ভালো করে আমরা ভেজে নেব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো ফলো করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। এটা দেখুন খুব সুন্দর করে ফুলে গেছে। অপর পিঠটাও একটু হালকা করে আমরা ভেজে নেব, আর তারপর এটাকে আমরা কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন এই দারুণ টেস্টি মশালা পুরি বা মশালা লুচি কি করে বানাতে হয়। থার্ড রেসিপিটিও সম্পূর্ণ হয়ে গেল। আমরা দিয়ে দিচ্ছি, এটার সাথে দিচ্ছি কিছুটা আলুর সবজি, একটা কলা আর একটা মিষ্টি। হ্যাঁ, সবকটা রেসিপি তৈরি হয়ে গেল, তবে এটা একটু ফ্রাইড আইটেম বলে মাঝে মাঝে বাচ্চাদেরকে দিতে পারেন, তবে বেশি কিন্তু না দেওয়াই ভালো। তাহলে দেখে নিলেন কত সহজে আমরা এরকম 3 ধরনের টিফিনের রেসিপি বাচ্চাদের জন্য বানিয়ে ফেলতে পারি। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে এরপরে আরেকটা রেসিপি নিয়ে। নমস্কার।